লাল গালিচায় তারকাদের উপস্থিতি সবসময়ই নজর কাড়ে, তবে কিছু মুহূর্ত থাকে যা শুধু ফ্যাশন নয়, পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই তালিকায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ নেকেড ড্রেস। এই ট্রেন্ড যেন গ্ল্যামারের সীমানা পেরিয়ে সাহস, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের এক নতুন ভাষা তৈরি করেছে। এই ধরনের পোশাক সাধারণত ট্রান্সপারেন্ট কাপড় দিয়ে তৈরি হয়, যেখানে ত্বকের উপস্থিতি স্পষ্টভাবে বোঝা যায়। অনেক সময় এতে থাকে সূক্ষ্ম লেস, জাল কাপড় বা স্কিন টোন ফ্যাব্রিক, যা দূর থেকে দেখলে প্রায় খালি মনে হয়। আবার কোথাও থাকে কৌশলে সাজানো পাথর, সিকোয়েন্স, এমব্রয়ডারি বা হ্যাভি জুয়েলারি, যা শরীরের নির্দিষ্ট অংশ ঢেকে রেখে পুরো লুককে করে তোলে আকর্ষণীয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিছু ডিজাইনে দেখা যায় বডি হ্যাগিং কাট, ডিপ নেকলাইন, হাই স্লিট বা ওপেন ব্যাক, যা পুরো আউটফিটে যোগ করে এক ধরনের নাটকীয়তা। অনেক সময় এই পোশাকের সঙ্গে মিনিমাল অ্যাক্সেসরিজ রাখা হয়, যাতে মূল ফোকাস থাকে ড্রেসের ওপরই। গোল্ডেন গ্লোব সহ বিভিন্ন প্রিমিয়ার ও পার্টিতে তারকারা এই স্টাইলে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন। জেনিফার লরেন্স সমালোচনার মুখেও বিষয়টিকে হাস্যরসের সঙ্গে নিয়েছেন, আর টিয়ানা টেইলর একে আত্মবিশ্বাস ও স্টাইলের প্রকাশ হিসেবে দেখছেন। অন্যদিকে ম্যাডরাট রবি জুয়েলারি সাজানো গ্ল্যামারাস লুকে হাজির হয়ে আলোচনায় আসেন। ডাকোটা জনসনের উপস্থিতি যেমন প্রশংসা পেয়েছে, তেমনি সমালোচনাও কুড়িয়েছে। একইভাবে কিয়ারা মেগান ফ্যাহিয়ের লুক নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া ডুয়া লিপা, কাইলি জেনার, বিয়ন্সে ও জেনিফার লোপেজ সবাই কোনো না কোনো সময়ে এই স্টাইল বেছে নিয়ে আলোচনায় এসেছেন। কেউ এটিকে চরিত্রের সঙ্গে মিলিয়ে নিয়েছেন, কেউ আবার সমালোচনাকে গুরুত্ব দেননি। ফলে নেকেড ড্রেস এখন শুধু ট্রেন্ড নয়, বরং তারকাদের ব্যক্তিত্ব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। শার্লিন সুমি, কালের কণ্ঠ।